হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন একটা টপিক দেখবো, সেটা হচ্ছে গিয়ে স্প্রিং এর কাটাকুটি। তো এটা হচ্ছে গিয়ে কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের বলা যায়, আবার পর্যাবৃত্ত গতি এই চ্যাপ্টারেও বলা যায়। তো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমরা স্প্রিং এর গতিশক্তি, বিভব শক্তি এগুলো নির্ণয় করা শিখছি। আর যে স্প্রিং এর যে কাটাকুটি, সেটা হচ্ছে গিয়ে তোমার যে স্প্রিং ধ্রুবক আছে, সেই স্প্রিং ধ্রুবকের একটু পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা কি বাড়ে না কমে, সেটাই হচ্ছে তোমার মেইন একটা ফ্যাক্ট। তো এটা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারও আছে বলা যায়, আবার পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারও আছে। তো পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে কিন্তু আমরা স্প্রিং ধ্রুবক নিয়ে কাজ করি, তাই না? তো চলো শুরু করা যাক। তো আমরা যদি বলি যে একটা স্প্রিং আছে, এই মনে করো একটা স্প্রিং, মনে করো না এটা স্প্রিংই। তো এই স্প্রিংটাকে যদি আমি সমান 3 টুকরো কাটি, মনে করো এইখান থেকে এক টুকরা, এখান থেকে আবার এখানে এক টুকরা, আবার এখান থেকে এখানে এক টুকরা, মানে 3 টুকরা করলাম। তাহলে তার স্প্রিং ধ্রুবকের পরিবর্তনটা কি হবে? তাই আমি প্রশ্নটা লিখি। ধরলাম এই স্প্রিং ধ্রুবকটা হচ্ছে গিয়ে কে। আমরা জানি স্প্রিং ধ্রুবক হচ্ছে গিয়ে কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যে কোনো ধ্রুবককেই আসলে কে বা সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো ধরলাম যে কে মানের স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং ধ্রুবকের টি স্প্রিংকে সমান সমান 3 টুকরা করা হলো। 3 টুকরো করা হলো। 3 টুকরো করা হলো। প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তখন আমরা কোশ্চেনটার অ্যান্সার দিব। এখন দেখো, এখানে তোমার বলছে যে একটা স্প্রিং আছে, এই স্প্রিং ধ্রুবক হচ্ছে গিয়ে তোমার কে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করছি, সমান 3 ভাগে ভাগ করছি। তাহলে এটা স্প্রিং ধ্রুবক হওয়ার কথা কি? কে/3, তাই না? ইজি ক্যালকুলেশন। যেহেতু তোমার এই পুরোটা হচ্ছে গিয়ে কে, তাহলে যদি 3 ভাগ করি তাহলে কি এইটুকু হবে তোমার কে/3। অন্যটা কালি নেই, নীল কালি নেই। তো এটা হচ্ছে গিয়ে তোমার হবে কি কে/3, এটা হবে কি কে/3, এটাও কে/3। ইজি ক্যালকুলেশন, তাই না? কিন্তু না, এটা কিন্তু হয় না। কেন হয় না দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা জানি স্প্রিং ধ্রুবকের সূত্রটা কি, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাই না? তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে, F/x। তার মানে কি, যার স্প্রিং ধ্রুবক যত বেশি তার সরণ কত হয়, তত কম হয়। এখন সরণ কি, স্প্রিংটাকে আমরা টানতেছি, মনে করো স্প্রিংটাকে আমি টানলাম এদিকে, আমি অন্য কালি নেই, এই কালিটা বোঝা যাচ্ছে না। স্প্রিংটা আমি এদিকে নিচে দিয়ে টানলাম, ঠিক আছে? স্প্রিংটা যখন আমি নিচে দিয়ে টানতেছি, তার মানে কি স্প্রিং এর সরণ হইতেছে, সেই সরণের পরিমাণটা আমরা এক্স ধরছি। যখন স্প্রিং এর যখন এক্স হয়, মানে সরণটা যখন বাড়ে, তখন তার স্প্রিং ধ্রুবকটা কি হয়, কমে যায়, তাই না? তার মানে কি স্প্রিংটা যত সংকুচিত থাকে, তার কি স্প্রিং যে কনস্ট্যান্ট, সেটার মান কি হয়, তত বৃদ্ধি পায়। তার মানে এক্স এর মানটা যত ডাউন হয়, কে এর মানটা তত বৃদ্ধি পায়, তাই না? তাহলে এখানে কি হওয়ার কথা ছিল, যখন আমরা তোমার এটাকে ছোট করছি, ছোট করলে কি হওয়ার কথা ছিল, কে এর মানটা কিন্তু বাড়ার কথা ছিল, তাই না? কারণ আমরা কিন্তু এক্স এর মানটা কমাইছি। কে বাই 3 করা মানে কি, তোমার মানে 3 টুকরা করা মানে কি, তোমার এই স্প্রিংটাকে কিন্তু ছোট করা। তো স্প্রিংটাকে ছোট করার করলে আমাদের কি করা হওয়া উচিত ছিল, কে এটার মান বাড়ার কথা ছিল, কিন্তু আমাদের কে এর মানটা কি আমরা দেখতেছি, কমে গেছে। মানে কি 1/3 হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু হওয়ার কথা না। আমরা আমাদের বাস্তব লাইফ থেকে বুঝতেছি যে কে এর মানটা বাড়বে। তাহলে এখানে ফ্যাক্টটা কি, চলো আমরা ফ্যাক্টটা দেখি যে আসলে কি হইতেছে। তো আমি একটা স্প্রিং আঁকি। তো মনে করো এই একটা স্প্রিং, এখানে হচ্ছে গিয়ে লাগানো আছে, এখানেও লাগানো আছে। তো এটা স্প্রিং ধ্রুবক হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট, আমরা ধরলাম এটা স্প্রিং কনস্ট্যান্ট কে। ঠিক আছে, এখন এই স্প্রিংকে আমি সমান 3 ভাগে ভাগ করব, 1 2 3। ঠিক আছে, তো স্প্রিংকে আমি যদি সমান 3টে ভাগ ভাগ করি, তো তখন কি হবে? এখন স্প্রিং এর একটা বৈশিষ্ট্য আছে, দেখো আমরা যখন সমান 3টে টুকরা ভাগ করছি, তখন কিন্তু স্প্রিং এর কিন্তু উপাদান আমরা চেঞ্জ করে নিই, তাই না? তোমার হতে পারে স্প্রিংটা তোমার আয়রন দিয়ে তৈরি, বা হতে পারে স্প্রিংটা তোমার টিন দিয়ে তৈরি, তাই না? এমন হতেই পারে, কিন্তু আমার স্প্রিং এ কিন্তু উপাদান চেঞ্জ করে নিই। কোথাও বলা নাই যে স্প্রিং এর উপাদানটা চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে স্প্রিং এর উপাদান যেহেতু চেঞ্জ হয় নাই, তাহলে কি হবে, স্প্রিং এর একটা তোমার গুণাঙ্ক আছে, সেটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। সেই গুণাঙ্কটা কিন্তু তোমার সেম থাকে সব সময়। যতক্ষণ না অবধি তোমার উপাদানটা চেঞ্জ হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার যে দৃঢ়তার গুণাঙ্ক, সেটা কিন্তু চেঞ্জ হবে না। আর দৃঢ়তার যে গুণাঙ্ক আছে স্প্রিং এর, সেটাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। এটা এন না ইটা, মানে এন থেকে একটু বড়, এভাবে হবে। এটা হচ্ছে ইটা, আমরা জানি কর্মদক্ষতার সময় কিন্তু আমরা ইটা পড়ছি। তাহলে দেখো এখানে যে তোমার পুরো যে ইটা আছে, স্প্রিংটা আছে, সেটার কি দৃঢ়তার গুণাঙ্ক কি, ইটা।
আর তোমার যে একটা অংশ আছে এই একটা অংশের দৃঢ়তার গুণাঙ্ক কি হবে, সেটাও ইটা হবে, ধরলাম সেটা ইটা প্রাইম। তার মানে কি ইটা আর ইটা প্রাইম সমান, যেহেতু উপাদান চেঞ্জ হয় নাই, তাই না? আর এই যে তোমার যে ইটা ইটা আছে মানে তোমার দৃঢ়তার গুণাঙ্ক, সেটাকে প্রকাশ করা হয় কে ইন্টু এন। এখানে কেটা কি, কেটা আমরা জানি যে সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। আর এনটা আছে যে সেই এনটা হচ্ছে পাক সংখ্যা। যেমন দেখো এখানে এই যে একটা পাক আছে, দুইটা পাক, তিনটা পাক, চারটা পাক, এভাবে প্রত্যেকটা যে পাক সংখ্যা কি হবে, সমান। কিন্তু কেন সমান হবে, কারণ সমান তিন ভাগে ভাগ করছি আমরা, তার মানে প্রত্যেকটা জায়গায় কি পাক সংখ্যা সমান। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা করি, তোমার সলভ করি। দেখো এন প্রাইম, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে হবে কি কে ইন্টু এন, আর এখানে কি হবে কে প্রাইম এন। কারণ কি আমাদের কেটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? কেটা যেহেতু চেঞ্জ হবে তার মানে এটা কি হবে। তাহলে দেখো এখন এনটা কি হয়েছে, আগে এন ছিল, এখন কি এখানে এন থাকবে? এই এনটা কিন্তু থাকবে না, কারণ এনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে পাক সংখ্যা ছিল পুরোটা, পুরোটা মিলে কিন্তু এন হয়েছে, এখন পাক সংখ্যা কিন্তু এক তৃতীয়াংশ হয়ে গেছে, তার মানে কি হবে, এটা এন প্রাইম দেওয়া যায়। তাহলে এটা কি হবে, কে ইন্টু এন হবে, আর এখানে থাকবে তোমার কে প্রাইম ইন্টু এন বাই 3। ঠিক আছে না? কারণ কি হয়েছে তোমার, এখানে পাক সংখ্যাটা কিন্তু কমে গেছে, মানে এক তৃতীয়াংশ হয়ে গেছে, যেহেতু তোমার সমান তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো এখানে তোমার এন, এন কাটা যাবে, আমি অন্য কালি দিয়ে করি, এন এন এই এনটা আর এই এনটা কাটা যাবে, তাহলে কি থাকবে, কে ইজ ইকুয়াল টু কে প্রাইম ডিভাইড বাই 3। অতএব কে প্রাইম কি হলো, কে প্রাইম ইজ ইকুয়াল টু 3 কে। মানে কি, স্প্রিং কনস্ট্যান্ট আগে যা ছিল তার 3 গুণ হয়েছে এখন যখন আমরা এক তৃতীয়াংশ করছি। তার মানে কি, এখন এটার স্প্রিং কনস্ট্যান্ট কত, 3 কে, এটার স্প্রিং কনস্ট্যান্ট কত, 3 কে, এটার স্প্রিং কনস্ট্যান্ট কত, 3 কে। আগে ছিল কত, কে, কে থেকে 3 কে হয়েছে। তাহলে আমরা বলতে পারি, মনে করো 3 ভাগ করছি, 3 ভাগ করলে 3 কে হয়েছে, তাহলে আমরা 4 ভাগ করলে কত হইতো, 4 কে। 5 ভাগ করলে কত হইতো, 5 কে। তার মানে আমরা এটা বলতে পারি যে তোমার স্প্রিং কনস্ট্যান্টকে যদি n গুণ করা হয়, আমি এটা লিখে দিই, দেখো এটা লিখে দিই, কোন স্প্রিংকে যদি n টুকরো করা হয়, তবে তার স্প্রিং ধ্রুবক ধ্রুবক পূর্বের n গুণ হবে, n গুণ হবে। তো এটা মাথায় রাখবা। দেখো যদি বলা হয় তোমার একটা স্প্রিংকে তোমার 5 টুকরা করা হয়েছে সমান, তাহলে তার স্প্রিং ধ্রুবক কত হবে, নতুন স্প্রিং ধ্রুবক মানে প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক কত হবে প্রত্যেকটা খণ্ডের, সেটা হবে হচ্ছে 5 কে, মানে আগেরটার 5 গুণ হবে। এটা হচ্ছে কি তোমার মেইন কনসেপ্ট। ঠিক আছে, যদি 6 গুণ করা হয় তাহলে কি হবে, 6 কে। আর যদি তোমার 6 গুণ ছোট করা হয় আর কি, ছটা মানে 6টা ভাগ করা হয়, আর যদি 5টা ভাগ করা হয় তাহলে 5 কে। এভাবে করে 4টা ভাগ করলে 4 কে, 3টা ভাগ করলে 3 কে। এভাবে করে মানে তোমার 3 গুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, এভাবে করা যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাস, আজকে ক্লাস এইটুকুই। তো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।